হ্যালো মা, তুমি কেমন আছো? তুমি হঠাৎ করে আমাকে ফোন করলা কেন মা? তুমি কি কিছু বলতে চাও আমাকে? এই মা, হ্যালো, কথা বলো না কেন? মা, মা। বাবা বাবা, আমাকে নিয়ে যা। ভারত আর আমাকে রাখতে চায় না। ওদের দেশে আমাকে আর রাখবে না। আমি নাকি রায় পেয়ে গেছি, তাই আমাকে আর রাখতে চায় না। এখন কি করবা মা? তোমাকে তো শুধু ভারত জায়গা দিচ্ছে, পৃথিবীর কোনো দেশ জায়গা দেবে না। এমতো অবস্থায় তুমি কোথায় যাইতে চাও? এই মা, কথা বলো না কেন? তুই আমাকে নিয়ে যা। তুই তোর ওখানে নিয়ে যা। আমি আর এই দেশে থাকতে চাই না। হয় তুই আমাকে নিয়ে যা, নয়তো আমাকে এইখানেই বলি দিয়ে যা। তাও আমি এখানে থাকতে চাই না। এত করে বললাম মা, তুমি জঘন্যতম অপরাধগুলো কইরো না, কইরো না। জনগণের সাথে লড়াই করিও না। দেখছো তার নতিজা কেমন হইল? এখন তোমাকে আমি আনতেও পারতেছি না। মোদি এখন প্ল্যান করতেছে, আমাকে দেশ থেকে বের করে দিতে চায়। আমি এটা বুঝতে পেরেছি। এখন এমতো অবস্থায় মোদি যদি আমাকে বাংলাদেশে পাঠায়, আমার কিন্তু সব শেষ। সারাটা জীবন ক্ষমতায় ছিলা, আর ক্ষমতায় থাকার পর থেকে আজ অব্দি পর্যন্ত মোদিকে তুমি দিয়েই আসতেছো, সবকিছু দিচ্ছ। তারপরও মোদি কি তোমার প্রতি শান্তিটা নেই? মোদি আমাকে বলতেছে আমি নাকি দিল্লিতে যদি থাকি, তাহলে নাকি ও ভোট পাবে না। ওর নাকি নির্বাচনে সমস্যা হবে। ওকে নাকি আমার জন্য মানুষ ভোট দেবে না। আমি ইউএসএ তে আছি, আমেরিকায় থাকি। আমেরিকার কালচার জানো, আমেরিকার পলিসি তো জানো। একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে তারা কখনোই স্থান দেবে না, তোমার মতো লোককে তো মোটেও না। তাইলে আমি কোথায় যাব? কার কাছে যাব? না আমি ছেলের কাছে যাইতে পারবো, না আমি মেয়ের কাছে যাইতে পারবো। আমার জীবন কি এখন পরিত্যাগ করতে হবে এই দিল্লি থেকেই? যেমনে হোক আর তেমনে হোক, দরকার পড়লে তুমি ম্যানেজ করো তাদেরকে। দরকার পড়লে তুমি মোদির পায়ে পড়ো, মোদিকে ম্যানেজ করো, তাও তুমি দিল্লি থেকে সেরে যাইও না। তারা আমাকে ভাগানোর জন্য প্রোগ্রাম করতেছে, আর তুই আমাকে সাজেশন দিচ্ছিস তাদেরকে ম্যানেজ করব। তাদেরকে ম্যানেজ করতে করতে আমার জীবন শেষ। আর কত ম্যানেজ করব আমি? যেমন কর্ম তেমন ফল। মা হলে হবে কি? তুমি যে কর্ম করেছো তার প্রতিফলন এটাই, তোমাকে ভোগ করতে হবে। তোমার আরো সামনে অনেক ভয়াবহতা অপেক্ষা করতেছে। তুমি শান্তিতে খাইতে পারবা না, ঘুমাইতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। এ আমি কি করলাম? এ আমি কি করলাম? আমার জীবন শেষ করে দিলাম। আমি এরকম সন্তানকে জন্ম দিলাম, যে সন্তান আমাকে নিয়ে যেতে চায় না তার কাছে। আমাকে দোষ দিয়ে লাভ নেই মা, আমাকে দোষ দিয়ে লাভ নেই। তুমি তোমার কর্মকে দোষ দাও। তুমি যা কর্ম করেছো তার প্রতিফলন এই। যদি ভালো কাজ করতা, ভালো জিনিসই পাইতা। হয়েছে হয়েছে, চুপ থাক চুপ থাক। মাকে তো কখনো নিয়ে যাইতে পারবি না, আবার বড় বড় কথা বলিস। তুই এখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিস। বাংলাদেশ তোকে ছেড়ে দিলাম আমি। হইছে হইছে, বাংলাদেশ আমাকে ছাইরা দিও না। ওই বাংলাদেশে আমি আর যাইতে চাই না, যেখানে তোমার স্থান হয় নাই। সেখানে আমার মতো সজীব ওয়াজেদের জয় এর স্থান হবে না। সারা জীবন ভয় খাইলি, সারা জীবন চুরি করেই খাইলি। তোর মা যতক্ষণে টাকা ইনকাম করছে, ততক্ষণে তুই পেট চালাইলি। শেষ সময় এসে একটু সাহসের পরীক্ষা দে। আমি কিচ্ছু করতে পারবো না। তোমার জন্য শুধু এতটুকুই করতে পারবো, লাইভের মধ্যে যাব, ফেসবুক লাইভের মধ্যে গিয়ে একটু বক বক করবো আওয়ামী লীগকে নিয়ে, তোমাকে নিয়ে, এই আর কি। কুলাঙ্গার ছেলে কোথাকার! তোর মতো ছেলে গর্ভে ধারণ করেছিলাম কেন আমি? তোর মতো সন্তান থাকার চাইতে না থাকাই ভালো, যে মাকে ভালোবাসে না। হয়েছে হয়েছে, আমাকে দোষ দিয়ে লাভ নেই। আমাকে আর ফোন টোন দিও না। আমিও আর তোমাকে কথা দিচ্ছি, ফোন দেব না, কথা বলবো না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। বাই। বাবা জয়, শুন বাবা শুন। দরকার পড়লে টাকা পয়সা যা আছে তোকে আমি দিয়ে দেব। প্লিজ প্লিজ, তোর হাতে ধরি পায়ে পড়ে আমাকে দিল্লি থেকে নিয়ে যা। আর ভাল লাগে না এইসব আমার। হ্যালো হ্যালো জয়, কথা শোন বাবা। হ্যালো, কেটে দিছিস? কি হবে আমার এখন?